নমস্কার বন্ধুরা, রান্নার জগতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো পুঁই শাঁচরা রেসিপি। এই রেসিপি বানানোর জন্য আমি প্রথমেই সব কিছু রেডি করে নিয়েছি। এই দেখুন, আলু কুমড়ো কেটেছি আর পুঁই শাকের ডাঁটা আলাদা করে নিয়েছি। আর ডাঁটাগুলো অবশ্যই কেটে নেবেন, নাহলে ভালো সিদ্ধ হবে না। আর পাতাও আলাদা করে নিয়েছি। এখানে ফোড়নে নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, টমেটো কুচি। আর এখানে 2 পিস মাছের মাথা আমি ভেজে নিয়েছি। মাছের মাথাটা কিন্তু আমি খুব লাল করে ভাজিনি, হালকা ভেজে নিয়েছি। চলুন বানিয়ে নেওয়া যাক। প্রথমে আমি ওই যে মাছ ভাজার তেল ছিল, ওই তেলে দিয়ে দিলাম অল্প একটু চিনি, 5 ফোড়ন, তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা। ফোড়ন ভালো করে ভাজা হয়ে যেতে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু ও কুমড়োর টুকরোগুলো, আর তার সাথে ডাঁটাগুলো আমি দিয়ে দেবো, কারণ ডাঁটা আলু কুমড়ো একসাথেই সব ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও একটুখানি হলুদ গুঁড়ো। এবার আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি। আর একটা টুকরো করে রাখা কাঁচা লঙ্কা দিলাম। এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, পুঁই শাক আমরা কম বেশি অনেকেই খাই, আর কুমড়ো পুঁই শাক তো খাওয়াই হয়, কিন্তু কুমড়ো পুঁই শাককে যদি এইভাবে মাছের মাথা দিয়ে বানানো হয়, তার স্বাদ কিন্তু অপূর্ব হয়। তো চলুন, এভাবে আমি পেঁয়াজ ভাজা হতে দিলাম, অল্প একটু আদা বাটা, একটু রসুন বাটা আর টমেটো কুচি। এভাবে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে আমি দিয়ে দেবো কিছুটা ঘরোয়া মশলা। ঘরোয়া মশলাতে ছিল হলুদ, লঙ্কা আর জিরে গুঁড়ো। দিয়ে আমি মশলা একটু কিছুটা জল দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। এবার আমি পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। আমি এখানে যেহেতু 2টো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো মাছের মাথাগুলো, ভেঙে গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো কিন্তু খুব আমি এখানে ভাজিনি, হালকা করে ভেজে তুলে রেখেছিলাম। আর এই প্রসেসে করলে একদম তাড়াতাড়িও হবে রান্নাটা, আর খেতেও সুস্বাদু হয়। এবার আমি ভালো করে কষিয়ে নেব আর অল্প একটু জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, যাতে পুঁই শাকের পাতাগুলো ভালো করে কষানো হয়ে যায় আর সিদ্ধও হয়ে যায়। এই দেখুন, 5 মিনিট পর ফিরে আসলাম। আমার পুঁই শাকের তরকারি প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি আলু ও কুমড়োগুলো ভালো করে ম্যাশ করে দেবো, খুন্তি করে একটু হেঁটে দেবো, দিয়ে ম্যাশ করে দেবো। অবশ্যই নুনটা আপনারা টেস্ট করে দেখে নেবেন। এবার আমি নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ মতো চিনিটা আপনারা স্বাদ মতোই ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর এবং কত তাড়াতাড়ি আমার হয়ে গেল পুঁই শাঁচরা। এটা দেখতেও অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। তো এই ছিল আজকে আমার রেসিপি। আর আবারও দেখা হচ্ছে আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।